বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় দলছুট দাতাল হাতির তাণ্ডব। দিনে দুপুরে গ্রামে ওই হাতি ঢুকে পড়ে, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে, আবার কেউ কেউ দরজা জানলা বন্ধ করে নিরাপদ দূরত্বে থাকতে বাধ্য হন। স্থানীয় সূত্রে খবর, হাতিটি কিছু সময় ধরে দলছুট হয়ে বিভিন্ন এলাকা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বন দফতরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, প্রতিদিন হাতির উপদ্রব বাড়ছে, কিন্তু বন দফতরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, কেবলমাত্র আশ্বাসই থেমে আছে। বারোটা নাগাদ হঠাৎ করে চুনপাড়া গ্রামের মধ্যে একটি হাতি প্রবেশ করে ও গ্রামের লোকজন যারা বাড়িতে ছিল সবাই ভয়ে আতঙ্ক হয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। গতকাল রাতে আমাদের যে জমিগুলো আছে, জমিতে যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং পুরো গ্রামের আশেপাশে, অলরেডি কাল থেকে গ্রামের মানুষ খুবই আতঙ্কিতভাবে আছে এবং এলাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেগুলোর মানুষ খুবই আতঙ্কিতভাবে। হঠাৎ করে এভাবে যদি হাতি গ্রামের মধ্যে ঢুকে যায়, এই মুহূর্তে মাঠ থেকে ফসল আনার সময় অনেকেই বাড়ি আসছে এবং বাড়ি থেকে জমিনে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে হাতি পেয়ে যাচ্ছে। বনদপ্তরের কাছে বিশেষ করে অনুরোধ, যাতে হাতিগুলোকে ইমিডিয়েট সাইড করার ব্যবস্থা করা হয়। চুনপাড়া গ্রামে দুপুর 12টার সময় একটা হাতি ঢুকে যায় গ্রামের ভিতরে। ধান জমি হয়ে গ্রামে ঢুকে লোকজন দৌড়া ছুটা, চারদিকে গরু বাছুর তোলা, বাড়িতে বিভিন্ন রকম ঝামেলা। মানুষ কী করে গ্রামে থাকবে? এরকম যদি হয়, চাষের জমি তো ধান তো উঠতেই পারিনি, এবারে যদি গ্রামে ঢুকে এরকমভাবে হাতিতে অত্যাচার করে। আমার মেয়েটাই ওই 20 ফুট দূরে ছিল, হাতিটা নিহাত উল্টা দিকে ঘুরেছিল, ও সাইড থেকে দৌড়ে পালিয়ে আসছে, মানে ও সরাসরি যদি হতো আমার মেয়েটাকে আজকে মেরে দিত। নেন কিছু, নাহলে এভাবে তোর বাঁচা যাবে না। গ্রামের ভিতরে হাতি ঢুকলে কী করে বাঁচবে মানুষ? আমরা বাইরে থাকি, ছেলেরা কাজকর্ম করতে, এবারে বউ বাচ্চা এরা তো আর বুঝতে পারে না কোন দিক থেকে কী আসছে। এলোপাড়ায় ছোটাছুটি হাতের সামনে সব দিয়ে পড়ে গেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।